নমস্কার বন্ধুরা, একই রকমভাবে ডালের রেসিপি খেতে খেতে যখন আপনাদের একদম ভালো লাগবে না, তখন ডালের এই রেসিপিটা ট্রাই করুন। মাত্র 2 পিস চিকেন দিয়ে আর মসুর ডাল দিয়ে এতটা সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, আপনারা যদি একবার বাড়িতে না তৈরি করে খান আপনারা কখনোই বুঝতে পারবেন না। ডালের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। আর এই ডালটা এতটাই সুস্বাদু হবে যে ডাল খেতে একদম পছন্দ করে না সেও এক থালা ভাত এই ডাল দিয়ে খেয়ে নিতে পারবে। তবে চলুন এই ডালের রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি রেসিপিটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। ডালটাকে আমি 2 থেকে 3 বার ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডালটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভালোভাবে ডালটাকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন বন্ধুরা, ডালটাকে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ডালের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি 5 থেকে 6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ডালটাকে আমরা কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ হতে দেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমরা চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিই। সমস্ত চিকেনটাকে আমি ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন চিকেনটাকে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, চিকেন দিয়ে ডালের এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে আপনারা কেউ যদি ডাল খেতে একদম পছন্দ না করেন তারাও এক থালা ভাত এই ডালের রেসিপি দিয়ে খেয়ে নিতে পারবেন। ডালটা সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়া ডালটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর এইখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে 2 থেকে 3টে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব ভালোভাবে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে চটপট করে তেলের মধ্যে ফুটে উঠলে তারপর আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজটাকে দেওয়ার পরে ভালোভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে আমাদের ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু লালচে হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখুন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটা আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন সমস্ত মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো যাতে আরও ভালো করে কষানো যায় তার জন্য আমি এখানে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। ডালের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু ঘরে যদি এই রকম 1 টুকরো চিকেন থাকে, সেই চিকেন দিয়ে মসুর ডালের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অন্তত তৈরি করে খেয়ে দেখবেন। ভাত, রুটি হোক কিংবা পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, চিকেনটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি।
এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চামচ পরিমাণে লবণ। এখন খুব ভালোভাবে আবার আমি চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। চিকেনটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে আর একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আপনারা যতটা ভালোভাবে কষাবেন ততটাই কিন্তু এই রেসিপিটার স্বাদ হবে। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমরা সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিয়ে একবার খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব। ডালটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে চিনিটা আপনারা স্কিপ করতে পারেন। লবণ আর চিনি দেওয়ার পরে আরেকবার আমি খুব ভালোভাবে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। এখন ডালটাকে আমাদের কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। বন্ধুরা, ডাল তো আপনারা অনেক রকমভাবে রান্না করেছেন, কিন্তু একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, ডালটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ডালের মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি। আমি তার জন্য 1 চামচ পরিমাণে কাসুরি মেথি হাতের তালুতে ডলে নিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার পরে আমি দিয়ে দেব কিছু কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা আর কাসুরি মেথি দেওয়ার পরে একবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, একই রকম ডালের রেসিপি খেতে যখন একদম ভালো লাগবে না, তখন মসুর ডাল আর 1 টুকরো চিকেন দিয়ে এই রেসিপিটা বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আপনাদের সারা জীবনের জন্য এর স্বাদটা মুখে লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।